আপনি এপ কমার্স স্টোরের সোর্স ফাইলটা পারচেস করার পর এরকম একটি জিপ ফাইল পেয়ে যাবেন। জিপ ফাইল পাওয়ার পর আপনার কাজটি হবে সর্বপ্রথম এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করা। মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার। তাহলে আমার জিপ ফাইলটা এক্সট্রাক্ট হবে। তাহলে এরকম একটি ফোল্ডার পাবো। ফোল্ডারের ভিতর আপনি এই কোডগুলো পেয়ে যাবেন। এখানে সর্বপ্রথম দেখবেন ডকুমেন্টেশন নামে একটি ফোল্ডার পাবেন। এটার ভিতর প্রবেশ করবেন। এখান থেকে যে কোনো একটা ফাইল আপনারা ওপেন করবেন। HTML ফাইল হতে পারে, PDF ফাইল অথবা PNG ফাইল। এই তিনটা ফাইল আমি দেখাইছি কিভাবে আপনি এপ কমার্স স্টোরটা ইনস্টল করবেন। আমি PDFটা ওপেন করতেছি। ডাবল ক্লিক করে ওপেন করলাম, এটা ফায়ারফক্স দিয়ে ওপেন হচ্ছে। আমি চাচ্ছি অন্য ব্রাউজার দিয়ে ওপেন করতে। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে আসবো। এখান থেকে গুগল ক্রোম দিয়ে আমি ওপেন করে নিচ্ছি, তাহলে আমার একটু সুবিধা হবে। আপনারা যখন এপ কমার্স স্টোরটা পারচেস করছেন তখন অবশ্যই এপ কমার্স স্টোরের মূল ফিচারগুলো দেখছেন। এখানে লেখা আছে আর কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এপ কমার্স অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট করছি সেটাও লেখা আছে। এগুলোতে আমি আর যাচ্ছি না। এখানে দেখেন লেখা আছে ইনস্টলেশন গাইড। এখান থেকে কাজটি শুরু হবে। প্রত্যেকটা ধাপ আপনারা অনুসরণ করবেন। ধাপ 1 থেকে শুরু করে এখানে দেখেন ধাপ 7 পর্যন্ত যদি আপনি কমপ্লিট করেন তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এপ কমার্স স্টোরটি আপনি পাবলিশ করতে পারবেন একদম ফ্রিতে। ডোমেইনও লাগবে না, হোস্টিংও লাগবে না। এপ কমার্স স্টোরের সোর্স ফাইলটা আপনারা পাওয়ার পর এটা যখন আপনার পিসিতে রান করবেন তখন দেখেন লেখা আছে ধাপ 1-এ প্রয়োজনীয় টুলস ডাউনলোড। আপনাকে এই 3টা টুলস ডাউনলোড করে নিতে হবে। নাম্বার 1 Node.js। আপনার পিসিতে যদি Node.js না থাকে তাহলে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড করার জন্য করে ডাউনলোড করনে ক্লিক করলাম। পিডিএফটা আমি ক্রোম ব্রাউজার দিয়ে এই জন্য ওপেন করছি, এই লিঙ্কটা যাতে আমার ক্রোম ব্রাউজারেই ওপেন হয়। Node.js এর ওয়েবসাইটের ভিতর প্রবেশ করলাম। এখান থেকে আমি ডাউনলোড করব উইন্ডোজ ইনস্টলার .msi। ডাউনলোড শুরু হচ্ছে, ডাউনলোডটি কমপ্লিট হোক। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ইনস্টল করে দেখাবো। এই ফোল্ডারে ক্লিক করব, দেখেন লেখা আছে শো ইন ফোল্ডার। এবার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব, এরপর রান। নেক্সট টিক চিহ্ন দিব, আই অ্যাকসেপ্ট। নেক্সট 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 ইনস্টল, ইয়েস। Node.js ইনস্টল কমপ্লিট হইল, ফিনিশ। এবার ক্রোম ব্রাউজারটা আবার ওপেন করি। আগের পিডিএফে ফিরে যাচ্ছি ব্যাক বাটনে। এবার VS কোড এডিটর ডাউনলোড করব। ডাউনলোড করুন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ডাউনলোড ফর উইন্ডোজ। ডাউনলোড শুরু হয়েছে, ডাউনলোডটি কমপ্লিট হোক। আপনার নেটের স্পিড অনুসারে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হবে। স্পিড যদি ভালো হয় তাড়াতাড়ি ডাউনলোড হবে, আর স্পিড যদি খারাপ হয় স্লো ডাউনলোড হবে। এখানে দেখেন ডাউনলোড স্পিড দেখাচ্ছে 1.23 MB করে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হইল। এবার ফোল্ডারের চিহ্নতে ক্লিক করব, শো ইন ফোল্ডার। ডাবল ক্লিক করে ইনস্টল দিব। আমি একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। রান। আই অ্যাকসেপ্টে টিক দিব। নেক্সট নেক্সট নেক্সট। এখানে অবশ্যই প্রথমটা বাদ দিয়ে সেকেন্ড আর থার্ডটা টিক চিহ্ন দিবেন, না হলে সমস্যা হবে। নেক্সট ইনস্টল। ইনস্টলটা হোক। ইনস্টল কমপ্লিট হইল। এবার আপনি ফিনিশ করবেন। টিক চিহ্নটা অফ করে দিলেও হবে, থাকলেও অসুবিধা নাই। এবার আমি আগের পিডিএফ ফাইলে ফিরে যাচ্ছি, ব্যাক। আবার আরেকটা ব্যাক দিলাম। এবার গিট ব্যাচটা ডাউনলোড করে নেব। এইটা আপনারা চাইলে ডাউনলোড করতেও পারেন, নাও করতে পারেন। আমি করে রাখতেছি, যদি কাজে লাগে ব্যবহার করব। এইটা আপনি চাইলে VS কোড দিয়েও কাজটা চালিয়ে নিতে পারবেন। ইনস্টল ফর উইন্ডোজ। এরপর ক্লিক হেয়ার টু ডাউনলোড। ডাউনলোডটা হোক। এই 3টা সফটওয়্যার হলেই আশা করি হবে। আপনার আর কোনো এক্সট্রা করে সফটওয়্যার ইনস্টল করতে হবে না আমাদের এই এপ কমার্স স্টোরটি ইনস্টল করতে। ডাউনলোড কমপ্লিট হইল, শো ইন ফোল্ডার।
একবার রিলোড দিয়ে নেবেন, রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ। এবার ডাবল ক্লিক করে ইনস্টল দেবেন, রান। ইয়েস, নেক্সট, নেক্সট, ইয়েস, নেক্সট, 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 নেক্সট। এবার ফাইনালি ইনস্টল। আমাদের এই অ্যাপ কমার্স স্টোরটি আপনি যদি ইনস্টল করতে চান, ব্যবহার করতে চান, অবশ্যই আপনার ল্যাপটপ অথবা পিসি থাকতে হবে। ম্যাকবুক থাকলেও অসুবিধা নাই, বাট ফোনে আপনি এই কাজটা করা একদমই টাফ, পারবেন না। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ইনস্টলটা, টিক চিহ্ন অফ করে দিয়ে ফিনিশ। আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের কাজটা কমপ্লিট। ব্যাগে আসতেছি, পিডিএফে ফিরে আসব। আমরা ধাপ 1 কমপ্লিট করলাম, এবার ধাপ 2। এখানে দেখেন আমরা যে সোর্স কোডটা পাইছিলাম, এখানে কিন্তু আমরা এক্সট্রাক্ট করে নিয়ে এই 2 পর্যন্ত কমপ্লিট করছি অলরেডি। এবার 3 নাম্বার স্টেপ, ফোল্ডারটা আমি ভিএস করে ওপেন করে এই কোডটা রান করব। কিভাবে ওপেন করব একটু দেখাই। এই ফোল্ডারটা আমাদের ওপেন করতে হবে। ওপেন করার আগে আমি নামটা একটু রিনেম করে নিচ্ছি, লাস্টে 8.1.0 এগুলো কেটে দিচ্ছি, শুধুমাত্র অ্যাপ কমার্স -স্টোর থাক। ওপেন করতেছি। এবার রাইট ক্লিক করে ওপেন উইথ কোডে ক্লিক করব। এখানে npm ইনস্টল এই কোডটা রান করার জন্য করে ভিএস করে টার্মিনালটা ওপেন করতে হবে। টার্মিনাল কিভাবে ওপেন করব, এখানে 3টা ডট আছে, এখানে ক্লিক করে টার্মিনাল, এখান থেকে নিউ টার্মিনাল। যদি আপনি এইভাবে রান করতে না পারেন তাহলে আরেকটা উপায় আছে। এখানে দেখেন নিচের দিকে যখন আসবেন একটা অ্যারো চিহ্ন আছে, উপর দিকে নিয়ে আসবেন, তাহলে এরকম টার্মিনাল পেয়ে যাবেন। এবার npm ইনস্টল এই কোডটা কপি করে নিব, এখানে রাইট ক্লিক করে পেস্ট করব। এখানে বাম পাশে দেখেন নোড আন্ডারস্কোর মডিউল নামে একটি ফোল্ডার তৈরি হচ্ছে। এই কাজটি অবশ্যই যখন আপনারা করবেন আপনার পিসিতে কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে। এটা নেট থেকে নেসেসারি যে ফাইলটা আছে ডাউনলোড করবে। ফাইল বলতে এই নোড আন্ডারস্কোর মডিউল, এই ফাইলটা। এই ফোল্ডারের ভিতর অনেকগুলো ফাইল আছে। কমপ্লিট হওয়ার পর ডকুমেন্টেশনে আসব। এবার দেখেন কি বলছে, নোড মডিউলটা ইনস্টল হবে, এটা হয়েছে। স্টেপ 2 আমাদের কমপ্লিট। এবার ধাপ 3, ফায়ারবেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং ফায়ারবেস অ্যাকাউন্টের সেটিং করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের ফায়ারবেস অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, এরপর লগ ইন করতে হবে। এখানে ক্লিক করলাম, ফায়ারবেসে আমি লগ ইন করলাম। এবার দেখি ডকুমেন্টেশনে কি লেখা আছে। ফায়ারবেস কনসোলে গিয়ে নতুন প্রজেক্ট তৈরি করতে হবে, তাহলে ক্লিক করি। লিঙ্কটি যদি কাজ না করে তাহলে এখানে দেখেন লেখা আছে গো টু কনসোল, ক্লিক করবেন। ডকুমেন্টেশনটা ফলো করব, নতুন প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, তারপর পরের স্টেপ। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করতেছি। এবার এখানে প্রজেক্টের নামটা দিতে হবে। এখানে কোন নামটা দিবেন আমি একটু বলে রাখি। আপনি যে ফোল্ডারটা পাবেন এই ফোল্ডারের নামটা দিবেন অ্যাপ কমার্স স্টোর। আপনি যদি এই নামটা রিনেম করে আপনাদের নাম লেখেন, যেরকম আমি যদি ধরেন লিখি সাজিদ ড্যাশ স্টোর, ভিএস কোড আমি কেটে দেই, তাহলেই কাজ করবে। ট্রাই এগেইন। তাহলে আমি এখন এই নামটা দিয়ে প্রজেক্ট তৈরি করব। হুবাহুব সেম লিখব। এখানে দেখেন নামের সাথে একটু অ্যাড হয়েছে, এটা অসুবিধা নাই কারণ ইউনিক হয় নাই, এই জন্য। কন্টিনিউ, এইটা অন থাক, কন্টিনিউ, এইটা অন থাক, কন্টিনিউ। সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, সেম নামটাই দিবেন, সেভ। অ্যানালিটিক্স লোকেশন এখানে বাংলাদেশ দিবেন। নিচের দিকে আসবেন, টিক চিহ্ন, আই অ্যাকসেপ্ট, ক্রিয়েট প্রজেক্ট।
তাহলে প্রজেক্টটা তৈরি হবে কি নামে? আমার নিজের নামে। এখানে আপনি আপনাদের নামটা দিবেন, অসুবিধা নাই। আর যদি হুবহুব অ্যাপ কমার স্টোর নামটাই রাখতে চান, অসুবিধা হবে না। অলমোস্ট কমপ্লিট হচ্ছে, একটু বাকি আছে। কমপ্লিট, কন্টিনিউ। জেমিনি লেখা আসলো, ডান পাশ থেকে কেটে দিবেন। এবার ডকুমেন্টেশনটা লক্ষ্য করি। এবার প্রজেক্টের ভিতর, প্রজেক্ট আমি তো তৈরি করছি অলরেডি। এবার প্রজেক্টের ভিতর আসতে হবে, মাত্র যে প্রজেক্টটা তৈরি করলাম। ফায়ার স্টোর ডাটাবেস, এরপর ফায়ারবেস অথেন্টিকেশন। এখানে আসার জন্য করে সর্বপ্রথম এখানে লেখা আছে অ্যাড অ্যাপ, এখানে ক্লিক করবেন। আপনার নামের নিচে থাকবে, এখান থেকে ওয়েব সিলেক্ট করবেন। নামটা দিচ্ছি অ্যাপ নিকনেম, সব জায়গায় একই নাম রাখবেন। এখানে টিক চিহ্ন দিবেন না। রেজিস্টার অ্যাপ। আমি ফায়ারবেস হোস্টিংটা কেন নিচ্ছি না, আমরা ভার্সেল দিয়ে ডিপ্লয় করব। নিচের দিকে আসব, কন্টিনিউ টু কনসোল। এবার এই সেটিংয়ে ক্লিক করব, বড় করে নিচ্ছি, প্লাসে ক্লিক করতেছি, বড় হইল। সিকিউরিটিতে আসবো, এখান থেকে অথেন্টিকেশন। এটা অনেক সময় আপডেট হয়, এর জন্য ডকুমেন্টেশন কম বেশি হইতে পারে, এটা একটু আপনারা খুঁজে দেখে নেবেন। গেট স্টার্টেড। এখানে দেখেন ডকুমেন্টেশনে কি বলা হয়েছে, ইমেল অবলিক পাসওয়ার্ড এনেবল করতে হবে। ইমেল অবলিক পাসওয়ার্ড, শুধুমাত্র প্রথমটা এনেবল করবেন, নিচেরটা দরকার নাই। সেভ। এবার ডকুমেন্টেশন, ফায়ার স্টোর ডাটাবেস ক্রিয়েট করুন এবং নিচের রুলটা সেট করুন। রুল সেট করার আগে আপনারা ইউজার্সে আসবেন, এখান থেকে অ্যাড ইউজার সেট করে নেবেন। এখানে একটা ইমেল দিবেন, আমি ডেমো পারপাসে দেখাচ্ছি, admin@admin.com। আচ্ছা, অ্যাডমিন দেই না, সাজিদ store.com। পাসওয়ার্ডটাও আপনারা দিয়ে নেবেন। অ্যাড ইউজার, এটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। এবার রুলসটা সেট করি ফায়ার স্টোর ডাটাবেসে গিয়ে। রুল সেট করার জন্য করে আপনারা ফায়ার স্টোরে ক্লিক করবেন। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট ডাটাবেস, এখানে ক্লিক করবেন। ডাটাবেসটাকে ক্রিয়েট করতে হবে, স্ট্যান্ডার্ড এডিশনে রেখে নেক্সট করবেন। এখানে লোকেশনটা ক্লিক করে এখান থেকে আপনারা এশিয়া সাউথ 1 মুম্বাই ক্লিক করে নেক্সট দিবেন। স্টার্ট ইনে থাক, প্রোডাকশন মোড ক্রিয়েট। ক্রিয়েট হচ্ছে, উপর দিকে যদি স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন লোডিং নিচ্ছে। ডাটাবেস ক্রিয়েট হওয়ার পর রুলস অপশনটা পেয়ে যাবেন। এখানে আসবেন, ডকুমেন্টেশনে আসলাম, এটা কপি করে নিচ্ছি। এই পুরাটা কেটে দেব, দিয়ে এখানে পেস্ট করব। এরপর পাবলিশ হয়েছে। এবার এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমাদের সেট করতে হবে। এখানে দেখেন .env নামে একটি ফাইল তৈরি করতে হবে। ফাইলটা কিভাবে তৈরি করব আমি দেখাচ্ছি। আমি ফোল্ডারটা তখন রিনেম করছিলাম, এর জন্য ভিএস কোড কেটে গিয়েছিল। আবার ওপেন করতেছি, ওপেন উইথ কোড। এই রুট ফোল্ডারে ওপেন হওয়ার পর এখানে দেখেন লেখা আছে প্লাসে নিউ ফাইল, ক্লিক করবেন .env, ইন্টার। ক্রিয়েট করা হলো। ডকুমেন্টেশনের ভিতর যে কোডটা থাকবে সেটা কপি করে এখানে পেস্ট করব। এবার সেভ দিই। আমি প্রজেক্টটা রান করে দেখাচ্ছি কতটুকু আগাইলো। টার্মিনালটা ওপেন করি, npm run dev। এই লিঙ্কে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। প্রজেক্টটা কিন্তু আমাদের রান হয়েছে,
ড্রপ ডাউন মেনুটাও কাজ করতেছে। আচ্ছা, এটা ওয়েবসাইটটা রান হয়েছে, এই অবস্থাতেই থাক, এটা নিয়ে আমরা এখন কাজ করতেছি না। এখানে দেখেন 6টা আর এখানে 3টা আছে, এই 9টা আমাদের রিপ্লেস করতে হবে। প্রথম 6টা ফায়ারবেস কনফিগারেশন, পরের 3টা email.js কনফিগারেশন। কেউ যদি প্রোডাক্ট অর্ডার করে তাহলে ইমেলে মেইল আসবে, সেই জন্য করে এই 3টা কোড। আর ফায়ারবেসের কোড দিয়ে আপনি প্রোডাক্ট পারচেজ করা, এডিট করা, ফায়ারবেসের সমস্ত কাজ করতে পারবেন। r.env গিটহাবে পোস্ট করা হবে না, এটা আমি পরে দেখাবো নি। এখানে যে 6টা কি আছে, এপিআই কি, অথেন্টিকেশন, ডোমেইন, এগুলা রিপ্লেস করতে হবে। এরকম কোড থাকবে আমার ফায়ারবেসের ভিতর। কোডটি কোথায় পাবো? এই কোডটি পাওয়ার জন্য করে সেটিংয়ে আসবো। আর আপনারা যদি কেটে দেন নতুন করে প্রবেশ করতেও পারেন। আপনি যে প্রজেক্টটা তৈরি করছেন সাজিদ স্টোর, এটার ভিতর প্রবেশ করবেন, এরপর সেটিংয়ে আসবেন, জেনারেল, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখান থেকে আসবেন কনফিগ। এখানে যে কোডগুলো থাকবে যত্ন সহকারে কপি পেস্ট করবেন। ডাবল কোড নেওয়ার দরকার নাই, ডাবল কোডের ভিতরের অংশটুকু নেবেন, কপি করে এক এক করে পেস্ট করবেন। দেখেন লেখা আছে এপিআই কি, এরপর অথ ডোমেইন, এখানে দেখেন অথ ডোমেইন। এইভাবে সমস্তগুলা কপি করে নেবেন। স্টোরেজ বাকেট, ভুল করলে কিন্তু কাজ করবে না। Ctrl+S সেভ করলাম। এটা সেভ করার পর আপনারা এবার লগ ইন করতে পারবেন। অ্যাডমিনে আসলাম, পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, লগ ইন হইল, সেভ দিয়ে রাখতেছি। এবার আপনি দেখেন ক্যাটাগরির ভিতর কোনো মেনু নাই। আমি চাইলে অ্যাড করতে পারবো নতুন প্রোডাক্ট। মেনু অ্যাড করার জন্য করে ক্যাটাগরি, আমি মেন টি শার্ট লিখে যদি যোগ করি, এখানে দেখেন ক্যাটাগরিতে আপডেট হইল। এভাবে আপনারা আপডেট করে নেবেন। অ্যাড করবেন, অটোমেটিক অ্যাড হবে। চাইলে ডিলিটও করতে পারেন। আমি ধরেন একটা এস লিখলাম, যোগ করলাম, অ্যাড হইলো, এটা চাইলে ডিলিট করতে পারি। ওকে, এখান থেকে চলে যাবে। আমি যদি হোম পেজে আসি, দেখেন কোনো প্রোডাক্ট নাই, আমি প্রোডাক্ট অ্যাড করতেও পারবো। প্রোডাক্টের নাম আমি ডেমো পারপাসে ডেমো লিখে রাখতেছি, দাম 500, স্টক 10টা, ক্যাটাগরি মেন, ছবির ইউআরএলটি দিতে হবে। গুগল ড্রাইভের ইউআরএলটা কিভাবে আপনারা তৈরি করবেন এটা আমি পরে দেখাবো, ডকুমেন্টেশনে আমি দিয়ে রাখবো। আপনি চাইলে 3টা ছবি আপলোড করতে পারবেন। যখন 2 নাম্বার ছবি 3 নাম্বার ছবি দেবেন প্রিভিউ দেখাবে। বিবরণের ডেমো দিয়ে রাখতেছি, আপলোড করুন। এবার যদি এপ কমার্স স্টোরে ক্লিক করি, দেখেন একটা প্রোডাক্ট শো হইল। দেখেন স্টকে 10টা, কার্ডে যোগ করুন। এভাবে আপনারা চেক আউট করতে পারবেন। এবার পরবর্তী প্রসেসে যাই। আমরা .env যে ফাইলটা ক্রিয়েট করছিলাম, এর ভিতর 6টা কি পেস্ট করছি। এরপর email.js এই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর এখান থেকে আরো 3টা কোড পাবো, সেই কোডটাও পেস্ট করতে হবে। দেখেন 3টা বাকি ছিল। email.js যদি লিখে সার্চ করেন যে ওয়েবসাইটটা পাবেন, এখান থেকে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমি অ্যাকাউন্ট করাটা দেখাচ্ছি না, লগ ইন করি।
আমি সাইন ইন করতেছি। এখানে তিনটা আপনারা কোড পাবেন। একটা সার্ভিস আইডি, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন নিচে লেখা আছে সার্ভিস আইডি। যদি এরকম না থাকে তাহলে অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করবেন, অবশ্য থাকবে না। আপনারা অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করার পর জিমেইল সিলেক্ট করবেন, এরপর জিমেইল নাম দিবেন। সার্ভিস আইডি অটোমেটিক নিবে কানেক্ট অ্যাকাউন্টে। আপনারা একটা জিমেইল সিলেক্ট করবেন, এরপর টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট সার্ভিসে যখন ক্লিক করবেন তখন এরকম একটি আসবে। এখান থেকে যে সার্ভিস আইডিটা থাকবে এটা কপি করে নেবেন। যদি লিঙ্কে ক্লিক না করেন তাহলে ইমেল সার্ভিসে ক্লিক করবেন, এখানে আপনি সার্ভিস আইডিটা পেয়ে যাবেন এখান থেকে। এরপরে ইমেল টেমপ্লেট, এখানে আসবেন ক্রিয়েট নিউ টেমপ্লেট, এখান থেকে টেমপ্লেট আইডিটাও কপি করে নেবেন। ক্রিয়েট নিউ টেমপ্লেটে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবেন। এরপর সাবজেক্টটা রিপ্লেস করবেন আর এখান থেকে কন্টেন্টটা রিপ্লেস করবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এখানে দেখেন সাবজেক্ট লেখা আছে, এটা কপি পেস্ট করবেন। কন্টেন্টটা কপি করে নেবেন। এখানে এডিট কন্টেন্টে আসবেন, কোড এডিটরে আসবেন, এখান থেকে সমস্ত বিষয় কেটে দিয়ে পেস্ট করবেন। এরপর অ্যাপ্লাই চেঞ্জেস, তাহলে এরকম অপশন আসবে। নামগুলো একটু কেটে গেছে বাংলা লেখা, একটু ঠিক করে নিয়ে এখানে টু ইমেইলে আপনার ইমেইলটা দিবেন, ফ্রম ইমেইলে এরকমই থাকবে। এরপর সেভ দিবেন। আর আপনারা যে তিনটা আইডি পাবেন এই তিনটা কপি পেস্ট করবেন। ইমেল সার্ভিস থেকে এইটা সার্ভিস আইডি, ইমেল টেমপ্লেট থেকে এই টেমপ্লেট আইডি, আর নামের ভিতর ক্লিক করে এখান থেকে পাবলিক কিটা, এই তিনটা ঘরে রিপ্লেস করবেন। আমি আর দেখাচ্ছি না। সার্ভিস আইডিতে সার্ভিস আইডি, টেমপ্লেট আইডিতে টেমপ্লেট আইডি, আর পাবলিক কিতে পাবলিক কি। এবার npm রান ডেভ দেওয়ার পর ওয়েবসাইটটা দেখতে পারবেন। এটা আমি একটু আগে দেখাইছি। .env ফাইলটা সেভ করে নেব। এবার যদি আমি কোনো প্রোডাক্ট অর্ডার দিই জিমেইলে মেসেজ আসবে। একটা প্রোডাক্ট অর্ডার দিই, চলেন। অ্যাড টু কার্ট, আইটেম একটা নিচ্ছি, চেক আউট, নাম্বার 011 করে রাখতেছি, নামটা দিয়ে নিই সাজিদ, ঠিকানা, অর্ডার কনফার্ম। অর্ডার কনফার্ম হয়েছে। এবার যদি মেইলটা চেক করি, দেখেন মেইল কিন্তু চলে আসছে। এইভাবে আপনারা মেইলও পাবেন অর্ডার করা মাত্রই। এবার আপনার ওয়েবসাইটটা পরিচালনা করা হচ্ছে লোকালে, এবার গিটহাবে আপলোড করতে হবে। এই জন্য করে এই কোডটা আপনারা পেস্ট করবেন, কপি পেস্ট। আর কপি পেস্ট করার সময় এখানে আপনাদের নিজের নামটা দিয়ে নেবেন। দেখেন লেখা আছে আপনার নামটা সেট করুন। এই কাজটা করবেন আপনারা এই ডকুমেন্টেশন যেখানে ফোল্ডারটা থাকবে এর নিচে রাইট ক্লিক করবেন, এখানে ওপেন কিট ব্যাশে ক্লিক করবেন, রাইট ক্লিক করে পেস্ট, নামটা শুধু পাল্টে আপনাদের নাম দিবেন। পরেরটাও সেম। জিমেইলটা আপনারা দিয়ে নেবেন, এন্টার। এবার আপনাদের ধাপ 6, একটা গিটহাব অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে ক্লিক করতেছি। আমার গিটহাব অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি আর তৈরি করা দেখাচ্ছি না, আপনারা শুধুমাত্র তৈরি করে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আসবেন, এরপর রিপোজিটরিতে ক্লিক করবেন। এখান থেকে একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন, নিউ, নামটা দিচ্ছি, ডেসক্রিপশনে এইটাই রাখবো, অসুবিধা নাই। এখানে অবশ্যই ভিজিবিলিটিতে পাবলিক থেকে প্রাইভেট করবেন, না হলে কিন্তু আপনার কোডটা যে কেউ দেখতে পারবে। এরপর ক্রিয়েট রিপোজিটরি। এবার ডকুমেন্টেশনে আসি, এই কয়টা কোড পেস্ট করতে হবে। রাইট ক্লিক করে পেস্ট।
এরপর দেখেন এখানে ইউজার নেম আর রিপোজিটরি নামটা আমাদের চেঞ্জ করতে হবে এই লাইনে। এইটা তাহলে আমি গিটহাব থেকেই নিয়ে নিচ্ছি। এইখানে দেখেন গিটহাবের নিচে যে দুইটা লাইন থাকবে এই দুইটা কপি পেস্ট করলেই হবে। ইন্টার। 100% হওয়ার জন্য করে অপেক্ষা করবেন। 100% হইল, এবার রিলোড দিবেন, আপনার কোডটা গিটহাবে চলে আসবে। দেখেন গিটহাবে চলে আসলো। এবার এখান থেকে আপনি ডকুমেন্টেশনটা পড়তে পারবেন। এখানে বলছে .env ফাইলটা যাতে গিটহাবে পুশ করা না হয়। দেখেন আমাদের কিন্তু পুশ করা হয় নাই। দেখেন .envটা নাই। এবার ভার্সেলে হোস্টিং করতে হবে। তাহলে আমি ভার্সেলে ক্লিক করি। অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তৈরি করার পর একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন আপনার নিজের নাম দিয়ে। আমি নতুন করে দেখাচ্ছি না, গিটহাব লিঙ্ক করা লাগলে লিঙ্ক করে নেবেন, অবশ্যই লিঙ্ক করা লাগবে। আমি অ্যাড নিউয়ে ক্লিক করতেছি, এখান থেকে প্রজেক্টে ক্লিক করব। এখানে আপনারা গিটহাবটা যদি লিঙ্ক করেন দেখেন লেখা আছে ইম্পোর্ট গিট রিপোজিটরি, অ্যাড গিটহাব অ্যাকাউন্টে ক্লিক করে লিঙ্ক করে নেবেন। লিঙ্ক করলে দেখেন লেখা আসলো সাজিদ স্টোর, 2 মিনিট আগে এটা ইম্পোর্ট করব। নামটা ইউনিক হচ্ছে না, তাহলে আমি স্টোর 1 দেই, ডিপ্লয়। একটু অপেক্ষা করব। কংগ্রাচুলেশন লেখা আসলো, আমাদের ওয়েবসাইটটা একদম ব্ল্যাঙ্ক সাদা আসলো। কেন আসলো আমি সেটা বলতেছি। যদি আমি লিঙ্কে ক্লিক করি এখানে দেখেন হোয়াইট আসবে, কারণ .env ফাইলটা কনফিগার ভার্সেলের সাথে করা হয় নাই। ডকুমেন্টেশনেও এটা লেখা আছে। এই যে এখানে দেখেন এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আসার পর .env ফাইলটা আমাদের আপলোড করতে হবে। নিচে থেকে সেটিংয়ে আসব, দেখেন লেখা আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, অ্যাড এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এখানে ইম্পোর্ট .env, এখান থেকে ইম্পোর্ট করব। .env ওপেন, তাহলে সব কিগুলো পেয়ে যাবে, টোটাল 9টা কি পেয়ে যাবে। এরপর সেভ, রিডিপ্লয়ে ক্লিক করব। রিডিপ্লয়, ভিউ ডেপ্লয়মেন্ট, এটা কমপ্লিট হোক। দেখেন ডিউরেশন লাগতেছে, স্ট্যাটাসে দেখেন বিল্ডিং হচ্ছে। রেডি লেখা আসলো। এবার যদি আমি লিঙ্কে ক্লিক করি ওয়েবসাইটটা শো হবে। দেখেন ওয়েবসাইটটা শো হলো, আমাদের লোকালে যেরকম একটা প্রোডাক্ট ছিল এখানেও একটা প্রোডাক্ট শো করবে। দেখেন 2টা ক্যাটাগরি ছিল, শো করতেছে। এখন এই লিঙ্কটা যদি আপনি আপনার ফোনে ব্যবহার করেন, ফোন থেকেও আপনি ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন, ফোন থেকে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবেন। আমি আবার লগ ইন করতেছি। দেখেন একটু আগে যে আমি অর্ডারটা দিয়েছিলাম এটা পেন্ডিং অবস্থাতে আছে। আপনারা চাইলে ডেলিভারি, শিপ যে কোনো অবস্থাতে রাখতে পারবেন। আমি ডেলিভারি দিচ্ছি। নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। ধরেন ডেমো নামটা আপনারা রিপ্লেস করে ডেমো 2 দিচ্ছেন, পরিবর্তন। এখানে দেখেন ডেমো 2 শো করতেছে। স্টক দেখেন আছে 8টা, স্টক বাড়াইতে পারবেন। এডিট স্টক 80টা, পরিবর্তন করলাম। দেখেন স্টক 80টা। এভাবে আপনারা
ওয়েবসাইটটা ব্যবহার করে। আশা করি এই প্রসেসগুলো অবলম্বন করলে খুব সহজে আপনি ফ্রিতে ডোমেন এবং হোস্টিং ছাড়াই আপনার স্টোরটা লাইভ করতে পারবেন এবং আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।